আসসালামু আলাইকুম, কি অবস্থা সকল স্টুডেন্টদের? ফরটান প্রোগ্রামিং পরীক্ষা নেক্সট এক্সাম। তো ইতিমধ্যে আই হোপ যে তোমাদের পরীক্ষা প্রস্তুতি মোটামুটি শেষের দিকে। তো আমি আমাদের যে সাজেশনটা সেটা তোমাদেরকে দেখাবো, তোমরা রিভিশনের সময় এগুলো ভালোভাবে প্রস্তুতি নিতে পারো। একটা কথা বলি, 1, 2, 3, 4 এবং 6 এগুলো হচ্ছে মোটামুটি ব্যাখ্যামূলক। তো তোমরা কি করবা, এগুলো নিজেদের মতো করে যে ব্যাখ্যামূলক প্রশ্নগুলো রয়েছে বিভিন্ন সালে এসেছে সেগুলো তোমরা অবশ্যই পড়ে নিবা। আমি প্রোগ্রামিং দেখাবো এবং প্রোগ্রামিংগুলো যেমন চ্যাপ্টার 5-এর, বুঝতে পেরেছো? যদিও নন ইম্পর্টেন্টগুলো আসতেছে, ইম্পর্টেন্টগুলো আসতেছে। সো তোমরা যে ইম্পর্টেন্টগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে না এমন না। আমি প্রতিটা চ্যাপ্টার থেকে, তো তোমরা তো ফুল সাজেশনটা তো এখন একদিনে কভার করা সম্ভব না। তোমরা ইম্পর্টেন্টগুলো দেখবা যে আসলে তোমাদের রিভিশন দেওয়া হয়ে গেছে কিনা। একটা কথা বলি, চ্যাপ্টার 5-এ কি ফরটান প্রোগ্রামিং, অ্যালগরিদম এবং ফ্লোচার্ট লিখতে হয়, রাইট? তো তোমরা যদি ফরটান প্রোগ্রামটা আগে লেখো তাহলে মানে সিরিয়াল অনুযায়ী, যেটা ফাঁকা রেখেও লিখতে পারো। ফরটান প্রোগ্রামটা যদি আগে লেখো তাহলে তোমাদের জন্য কিন্তু ফ্লোচার্ট এবং অ্যালগরিদম লেখা কিন্তু সহজ হয়। তো চ্যাপ্টার 5 থেকে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর প্রশ্ন এটা, 2 নম্বর প্রশ্ন এটা খুব গুরুত্বপূর্ণ, দেখে নাও। এবং 4 নম্বর প্রশ্নটা গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা, 4 নম্বরটা। 4 এবং 5 দুইটাই, 4, 5, 6। আচ্ছা একটু দেখে দাও। হ্যাঁ, এখানে তোমরা যে দেখতে পাচ্ছ চ্যাপ্টার 5 থেকে এই 4, 5, 6 এই ত্রয় যে সাজেশনটা, 3টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এবার, ঠিক আছে? এই 3টা তোমরা খুব ভালোভাবে দেখে নিবা। আর ফুল সাজেশনটা তো দেখবা, যাদের প্রিপারেশন এগুলো নেওয়া হয়েছে কিনা দেখবা, বুঝছো? আমি শুধু গুরুত্বপূর্ণগুলো বলেছি, ফুল সাজেশনটা তোমরা দেখবে। 3 নাম্বারটা বললাম না। আচ্ছা, এখন আসি হচ্ছে বাকিগুলোতে। 7 নাম্বার, এরপরে দেখো 8 নাম্বার প্রশ্নটা গুরুত্বপূর্ণ। এরপরে আমরা যদি দেখি 9 নাম্বারটাও গুরুত্বপূর্ণ, ঠিক আছে? 10 নাম্বারটাও গুরুত্বপূর্ণ, 11 নাম্বারটাও গুরুত্বপূর্ণ, 12 নাম্বারও গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টার থেকে মোটামুটি 10 থেকে 14 মার্কের প্রশ্ন হয়ে থাকে। সো আমাদের কি করতে হবে, খুব ভালোভাবে পরীক্ষা দিয়ে প্রস্তুতি নিতে হবে এখান থেকে। আর যে ধারাগুলো তৈরি বা ফরটান প্রোগ্রাম ধারাগুলো থেকে কীভাবে আসবে এগুলো আমাদের খুব সুন্দরভাবে বুঝতে হবে। এরপরে 13 নাম্বার, এটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। তো এখানে আরেকটা যোগ করে দিই, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ 9 নাম্বার, আর ওই পাশে যে 3টা দেখাই দিলাম এগুলো হচ্ছে খুব বেশি ভালোভাবে পড়বা। এখন আমরা যদি দেখি 7 নাম্বার চ্যাপ্টার, 7 নাম্বারে মনে করো যে 1 নাম্বারটা 2021-এ আসছে, খুব গুরুত্বপূর্ণ। 2 নাম্বারটা গুরুত্বপূর্ণ, 3 নাম্বারটা পড়ে নিও, 4 নাম্বারটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো বলতেছি, বাট তোমরা যে বাকিগুলো করবা না এরকম না। ভালো রেজাল্ট করতে হলে সেগুলোর প্রতিও প্রস্তুতি নিতে হবে। ওকে, তো 5, 6 দেখো, 7 এখানে রয়েছে। 8 নাম্বারটা গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এবার 9 দেখতে পাচ্ছ, 10 দেখতে পাচ্ছ, এই 3টা এখানে খুব বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো চ্যাপ্টার 7 থেকে তো অনেকগুলো প্রশ্ন রয়েছে। চ্যাপ্টার 7 থেকে কিন্তু ভালো প্রশ্ন, এগুলো কিন্তু বলে দিয়েছি কোনগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন। 12 দেখো, 12 মোস্ট ইম্পর্টেন্ট, কোনগুলো গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। 14 মোস্ট ইম্পর্টেন্ট একটা, 16 মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, 17 নম্বর প্রশ্নটা দেখো, এখানে 16 পরে নাই, 17। এরপর 17 আছে, 18 আছে। এরপরে দেখো 19 নাম্বারটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, 20 নাম্বার প্রশ্ন, 21 আছে, 22। তো তোমরা তো এগুলো যারা ফুল সাজেশন পর্যন্ত ফলো করছো এগুলো তো ফলো করতে হবে, কিন্তু আমি এই যে গুরুত্বপূর্ণগুলো বাদ দিচ্ছি। 19 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট। তো ফরটানে কিন্তু একটা ঘটনা ঘটে যে নিয়মগুলো অনেক সময় নিয়ম থেকেও আসে। চ্যাপ্টার 8 দেখো, চ্যাপ্টার 8 1 নাম্বার এটা। তারপরে হচ্ছে চ্যাপ্টার 3 7, 17, ঠিক আছে? এটা হচ্ছে 7, 17 আসে, এটা গুরুত্বপূর্ণ, এটাও করবো। এরপরে 8 নাম্বারটা দেখতে হবে ভালো করতে গেলে, 8 নাম্বারটাও মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে দেখো এখানে তোমাদের জন্য রয়েছে, তারপরে তোমরা যদি 5 নাম্বারটা দেখো ইম্পর্টেন্ট, 9 নাম্বারটা গুরুত্বপূর্ণ খুব, প্রশ্ন তো দেখো, বুঝছো? তোমার বইয়ের সাথে মিলে যাবে। 11 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আচ্ছা, এরপরে আমরা চ্যাপ্টার 9 যাবো। চ্যাপ্টার 9 থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন ভাবে নাই, তোমরা এই দুইটা দেখে নিতে পারো, 1 এবং 2। চ্যাপ্টার 10 থেকে 1 নাম্বার প্রশ্ন গুরুত্বপূর্ণ, চ্যাপ্টার 10 থেকে 1 নাম্বার প্রশ্ন গুরুত্বপূর্ণ, 3 নাম্বারটাও ইম্পর্টেন্ট। আর বাকিগুলো তো এই যে দেখো, বাকিগুলো তোমরা দেখার চেষ্টা করো সুন্দরভাবে, এই যে, ঠিক আছে? এরপর এখানে 8 নাম্বার নন মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, পরে 5, 6 আছে।
চ্যাপ্টার 11 এটা মোস্ট ইম্পর্টেন্ট 22 সাল আসছে 2000। চ্যাপ্টার 12 থেকে যদি দেখো তোমরা, এক নাম্বারটা প্রশ্ন ইম্পর্টেন্ট ছিল, এখন এখানে 3 নাম্বারটা ইম্পর্টেন্ট আছে। 13 ক্ষেত্রে 1 2 3 4, ওকে 2 3 4 হচ্ছে 13 নাম্বার চ্যাপ্টার মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখো এখন ঘটনা হচ্ছে তোমরা যদি পড়তে যাও তো সেক্ষেত্রে তো ইম্পর্টেন্টগুলো প্রস্তুতি নিতে হবে, রাইট? তো ঘটনা হচ্ছে ভালো করতে গেলে একদমই সবই তো চ্যাপ্টার পড়তে হবে, কিন্তু এর জন্য তোমরা কি করবে, আগে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো দেখে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো বেশি ভালো প্রিপারেশন নিবা। 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার ইম্পর্টেন্ট চ্যাপ্টার 14 থেকে 4 নাম্বার ইম্পর্টেন্ট রয়েছে। 5 নাম্বারটা দেখতে পারো। তো 6 7 8 এগুলো আমাদের সাজেশনে দেওয়া আছে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে? এটাও পড়তে হবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। চ্যাপ্টার 15 থেকে দেখো, চ্যাপ্টার 15 থেকে এইখানে বিভিন্ন সালে প্রশ্ন আসছে যে ভুল থাকলে ভুল নির্ধারণ করো, ভুল থাকলে ভুল নির্ধারণ করো। তো এই পেপার প্রশ্নটা খুবই সহজ, বুঝছো? খুব যে ক্রিটিক্যাল প্রশ্নগুলো পড়তে হবে এরকম না। 3 4 21 খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা 4 নাম্বারটা। 5 নাম্বারটাও দেখবা, হয়তো পুরোটা নাই এখানে, পুরো বই থেকে পুরোটা দেখে নিবা তোমরা। এরপরে 6 7 এখান থেকে খুব বেশি প্রশ্ন দিচ্ছে, কিন্তু 99% দেখবা আগে তোমরা, বুঝছো? তারপর বাকিগুলো দেখবা। 9 10 99%। এলে একটা প্রশ্ন পারলে বাকিগুলো পাওয়া যায়। 11 নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 12 দেখবা, 2014 সাল আসছে। এরপরে 13 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, 14 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট একটা, কে এর মান নির্ণয়টা বারবার আসে, ঠিক আছে? এরপর 15 রয়েছে, 16 রয়েছে, 16 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট। এরপর 17 তোমরা মিউট করে দেখে নিবা, বুঝছো? মিউট করে সুন্দরভাবে মিলাই নিবা বইয়ের সাথে, যেগুলো বেশি গুরুত্বপূর্ণ বলছি সেগুলো দেখবা। এরপর এখানে 18 নাম্বারটা একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তো দেখো তোমাদের চ্যাপ্টার শেষ, তো বাকিগুলো যেগুলো বই থেকে দেখাই দেবো নি, বাট তোমরা কি করবা, দেখো একবারে তোমরা কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেগুলো আমি সিলেক্ট করে দিচ্ছি সেগুলো আগে তোমরা ভালোভাবেই করবা। সব চ্যাপ্টার যদি প্রিপারেশন না নিতে পারো বুঝো নি, আর সেই পাশাপাশি বাকিগুলো যদি প্রিপারেশন নিতে চাও, ধরো কারো যদি খারাপ প্রিপারেশন থাকে, আচ্ছা কিছু চ্যাপ্টার সিলেক্ট করবা যেগুলো ভালোভাবেই নিবা প্রিপারেশন, আর বাকিগুলো শুধু ইম্পর্টেন্টগুলো দেখতে পারো, যাতে তোমাদের কি হয় প্রিপারেশনটা সব দিক থেকে একটা বেটার হয়। তো এখন আল্লাহ ভরসা যদি সেম টু সেম না আসে, তো তুমি যেগুলো প্রিপারেশন নিবা দেখবা যে ওই নিয়মগুলোর ভিতর থেকে আসতেছে। ওকে, বেস্ট অফ লাক তোমার পরবর্তী এক্সামের জন্য, ইনশাল্লাহ ভালো কিছু হবে।